আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো, নিরাপদে আছো। আজকে এসেছি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। সেটি হলো 2025 সাল থেকে তোমরা যারা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদেরকে বিভাগ নির্বাচন করতে হবে, অর্থাৎ কে সায়েন্স পড়বে, কে আর্টস পড়বে, কে কমার্স পড়বে, এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এবং এই বিষয়টি নিয়ে তোমরা কম বেশি সবাই অনেক চিন্তিত যে সায়েন্স পড়বো না কমার্স পড়বো না আর্টস পড়বো, এটা নিয়ে কিন্তু তোমরা অনেকে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। একটা কথা তোমাদের আমি বলবো যে এই তিনটি বিভাগ নির্বাচনের আগেই তোমাদের জীবনের লক্ষ্য, আসলে তোমরা কে কি হতে চাও ভবিষ্যতে, এইটা নির্ধারণ করা দরকার। মানে এইটার উপরেই কিন্তু এই বিভাগ নির্বাচন অনেকাংশে নির্ভর করে। তো তোমাদের ভবিষ্যৎ প্ল্যানের উপর ডিপেন্ড করে কিন্তু এই সিদ্ধান্তগুলো নিতে হবে। আবার এই সিদ্ধান্তগুলো কারো দ্বারা প্ররোচিত হয়ে নেওয়া যাবে না। করে আমাদের দেশে দেখা যায় যে ভালো শিক্ষার্থী যারা আগে থেকেই ভালো, তারা ইউজুয়ালি বিজ্ঞান বিভাগটাই বেশি চুজ করে, বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতে চায়, কিছু ব্যতিক্রম ছাড়া। কারণ এই বিভাগে পড়াশোনা করলে মানে ভবিষ্যৎ জীবনে অনেক দিক থেকে সুযোগ সুবিধা পাওয়া যায়। স্পেশালি যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার এই পেশাগুলো পছন্দ করে বা এই প্রফেশনগুলোতে যাদের যাওয়ার ইচ্ছা রয়েছে, তাদের কিন্তু বিজ্ঞান বিভাগ পড়ার বিকল্প নেই। পাশাপাশি কমার্স বিভাগ রয়েছে। কমার্স, ব্যবসা বাণিজ্য, ব্যাংক, বিমা, এই সেক্টরগুলোতে কমার্সের শিক্ষার্থীরা ইন ফিউচার কিন্তু একটু হলেও প্রায়োরিটি পায় তারা। তাই যারা তোমরা এই যে ব্যবসা বাণিজ্য এই ধরনের ক্যারিয়ার করতে চাও, তারা কিন্তু কমার্স বিভাগ নিতে পারো। এছাড়াও আর্টস রয়েছে। আর্টস এখান থেকে ভালোভাবে পড়াশোনা শেষ করে কিন্তু তোমরা যে কোনো ধরনের চাকরিতে কিন্তু যোগ দিতে পারবে তোমাদের যোগ্যতার প্রমাণ দিয়ে। একটা কথাই বলবো যে কে কি হতে চাও, কার কি জীবনের লক্ষ্য, কার কি প্ল্যান, এই প্ল্যান অনুযায়ী কিন্তু এই বিভাগগুলো মূলত নির্বাচন করতে হয়। তো প্রথমে যেটি করতে হবে যে তুমি যদি সায়েন্স পড়তে চাও, তাহলে তোমাকে প্রশ্ন করতে হবে যে আসলে আমি কেন সায়েন্স পড়বো। এই প্রশ্নটা করতে হবে যে আমি সায়েন্স কেন পড়বো, সায়েন্স পড়লে কি হবে, আমি কি করতে পারবো, এই যে বিষয়গুলো। তাহলে তোমাদের যে মনের ভিতরের যে কনফিউশন গুলো আছে, এগুলো দূর হবে। কেউ যদি ডাক্তার হতে চাও, কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চাও, তাহলে তার সায়েন্স পড়ার কিন্তু বিকল্প নেই। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে তুমি শুধু সায়েন্স নিলে হবে না। সায়েন্সে তুমি এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো তুমি কতটা কভার করতে পারবে, তোমার সেই সক্ষমতা আছে কি না। আমাদের দেশে ইউজুয়ালি যেটা হয় যে ক্লাসের সেরা শিক্ষার্থীরা, ভালো ভালো শিক্ষার্থীরা বিজ্ঞান নেয়, এভাবে এটা চলে আসছে। অনেকে বুঝে নেয়, অনেকে না বুঝে নেয়, কেউ বা বান্ধবীর দ্বারা প্ররোচিত হয়ে নেয়। হ্যাঁ, কেউ বা বলেছে যে বাবা বলেছে নিতে হবে, মা বলেছে নিতে হবে, মা তো চায় আমি ডাক্তার হই, বাবা তো চায় আমি ইঞ্জিনিয়ার হই, কিন্তু আমি কি চাই, এই কথাটা কিন্তু অনেকেই এড়িয়ে যায়। তো পড়াশোনা তো তোমরা করবে, তো তোমাদেরই ডিসাইড করতে হবে যে আসলে তুমি কি হতে চাও, তুমি জীবনে কি করতে চাও, তার উপর ডিপেন্ড করে সিদ্ধান্তটা নিতে হবে। তো এই বিষয়গুলো খেয়াল রাখবে যে কে কি হতে চাও, নিজে পারবে কিনা, তোমার ফিউচার প্ল্যান কি, যেটা হতে চাও সেটা হওয়ার জন্য তোমার কি কি যোগ্যতা দরকার, সেই যোগ্যতার জন্য আসলে সায়েন্স পড়া দরকার না আর্টস পড়া দরকার না কমার্স পড়া দরকার, এই বিষয়গুলো চিন্তা করে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। আর নিজেরা, যদিও এই বয়সে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া অনেকটাই কঠিন, তো তোমরা যেটি করতে পারো, তোমাদের পিতামাতা এই বিষয়গুলো সম্পর্কে যারা ভালো বোঝে, আশেপাশে বড় ভাইয়া আপু আছে যারা পড়াশোনা শেষ করেছে, এই বিষয়গুলোতে পড়েছে, তাদের একটা অভিজ্ঞতা রয়েছে, তাদের কাছ থেকে সাহায্য নিতে পারো। এছাড়া তোমাদের শিক্ষকদের সহযোগিতা নিতে পারো। তোমাদেরকে
যারা ভালো বুঝে তোমাদের সক্ষমতা কি রয়েছে, তোমরা কোন বিভাগ পড়ার জন্য উপযোগী, এটা কিন্তু তোমাদের টিচাররা কিন্তু ভালো বলতে পারবে, কারণ তারা জানে যে তোমাদের কোন জায়গায় দুর্বলতা রয়েছে, কোনটা তোমার স্ট্রং সাইড, কোনটা তোমার উইক সাইড। এই বিষয়গুলো তো বাহিরের কেউ জানবে না, ইউজুয়ালি টিচাররা জানবে, তোমার পিতামাতা জানবে, এবং ঘনিষ্ঠ যারা আছে, কাছের যারা আছে, তারা কিন্তু বেশি জানবে। তোমরা এই সিদ্ধান্ত নেওয়ার পূর্বে এই কয়েকটা প্রশ্ন নিজেদের করবে যে আমি কেন বিজ্ঞান পড়বো, কেন মানবিক পড়বো, কেন কমার্স পড়বো, হ্যাঁ, এবং আমি কেন পড়তে চাই, এটা পড়লে, বিজ্ঞান পড়লে আমার কি কি সুবিধা রয়েছে, আমি যদি মানবিক বিভাগ পড়ি তাহলে ভবিষ্যতে কি কি সুবিধা রয়েছে, কি কি অসুবিধা রয়েছে, আমি যদি কমার্স পড়ি তাহলে কি হবে, হ্যাঁ, এর সুবিধাটা কি, অসুবিধাটা কি, বাংলাদেশের প্রেক্ষাপটে জব সেক্টরগুলো কি কি। এই প্রশ্নগুলি যদি তোমরা নিজেদেরকে করো তাহলে কিন্তু বেশ কিছু উত্তর বের হয়ে আসবে, এবং তারপরে কিন্তু এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা তোমাদের জন্য ইজি হবে। তো বিজ্ঞান সচরাচর ভালো শিক্ষার্থীরা নিয়ে থাকে, ক্লাসের মেধাবী শিক্ষার্থীরা সচরাচর নিয়ে থাকে, কারণ এই বিষয়টা একটু হলেও কঠিন। যারা একটু হার্ড ওয়ার্কিং, যাদের একটু ডিটারমাইনেশন অনেক ভালো, যারা অনেক পড়াশোনায় সময় দিতে পারবে, তাদের জন্য কিন্তু এই বিজ্ঞান বিভাগটা বেশি উপযোগী। পক্ষান্তরে সব বিভাগেই পড়াশোনা করতে হবে। মূল কথা যে যেই বিভাগেই তুমি পড়ো না কেন, অবশ্যই হ্যাঁ পড়ার টেবিলে থাকতে হবে। পড়ার টেবিলে যদি থাকতে পারো তাহলে কোনো বিভাগ, কোনো শাখায় কঠিন কিছু নয় বলে আমি মনে করি। তবে বিভাগ নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই তুমি ভবিষ্যতে কি হতে চাও, তোমার ফিউচার প্ল্যান কি, এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু বিষয় নির্বাচন করতে হবে। তোমার ভালো লাগা কি, তোমার মন্দ লাগা কি, তোমার উইক পয়েন্ট কোনগুলো, তোমার স্ট্রং সাইড কোনগুলো, এগুলো যদি তুমি জানতে পারো বা তুমি যদি খুঁজে খুঁজে বের করো তাহলেই কিন্তু তোমার পক্ষে সহজ হবে এই তিনটি বিভাগের মধ্যে কোন বিভাগটি তোমার জন্য উপযোগী সেটি নির্বাচন করা। আশা করছি যে তোমরা আজকের এই ছোট্ট আলোচনা থেকে বুঝতে পেরেছো যে কিসের ভিত্তিতে কিভাবে এই তিনটি বিভাগের মধ্যে একটিকে বেছে নিতে হবে। তোমরা অবশ্যই টিচারদের কথাকে প্রায়োরিটি দিবে, পিতামাতার কথাকে প্রায়োরিটি দিবে, এবং পাশাপাশি তোমাদের যে সক্ষমতা, তোমরা পারবে কিনা, তোমরা এই বিষয়গুলো ট্যাকেল দিতে পারবে কিনা, এইটা মাথায় অবশ্যই রাখতে হবে। তো সবগুলো বিষয়কে কম্বাইন করে তোমরা একটা সুন্দর সিদ্ধান্তে আসবে বলে আমি মনে করি। আগামী বছর তোমাদের জীবনের পথ চলা সুন্দরভাবে শুরু হোক, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা।